This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চৌঠামে কি সবুজ আবির খেলা হবে? চৌঠামে সবুজ আবির খেলা হবে। উনি ঝালমুড়ি খাওয়িয়ে চৌঠা মধ্যে ওনাকে ছাতুমুড়ি খাওয়িয়ে ওনাকে পেট ঠান্ডা করে দিল্লি পাঠিয়ে দেবো আবার। বাংলার জয়। কল্যাণীতে আজকে সুবিশাল মহামিছিল, একদিকে ভোটের রবি বাসরীয় প্রচার, শেষ মুহূর্তের প্রচার, যেখানে ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল তিনি কিন্তু ইতিমধ্যে এই মহামিছিলে দেখতেই পাচ্ছেন কর্মী সমর্থকরা পুরো মাঠটা ইতিমধ্যে জমায়েত করে ফেলেছে। দাদা, ভোটের একেবারে রবিবাসরীয় প্রচার, এত কর্মী সমর্থক বৃন্দ কতটা আশাবাদী এবং আপনার এই জনসংযোগ প্রচারে কতটা আপনি কি ভূমিকা বুঝতে পারছেন? আমাদের সমস্ত দলীয় কর্মী সমর্থক সাধারণ মানুষ তাদের মধ্যে যে আবেগ উচ্ছ্বাস দেখা যাচ্ছে, ডেফিনেটলি আমরা 29 তারিখে এই আবেগ উচ্ছ্বাস থাকবে এবং ইভিএমে যথারীতি 1 নম্বর বোতামে আমাকে জোড়া ফুল চিহ্নে ছাপ দেবেন এবং আমরা ডেফিনেটলি বিপুল ভোটে জয়লাভ করবো আর কি। অতীন্দ্র, আজকে ঠাকুরনগরে মোদিজি এসেছিলেন, যেখানে দাঁড়িয়ে তিনি সরাসরি তোপ দাগছেন শাসক দলের বিরুদ্ধে, যে সমস্ত মূল্যায়ন পরিকাঠামো, নারী সুরক্ষা সমস্ত বিষয় তারা দেখবেন এবং তৃণমূল সরকারকে পাল্টাতেই হবে, পাল্টানো দরকার, এমনটাই দাবি করছেন মোদিজি। বেসিক্যালি বিজেপি দলটা একটা ভাওতাবাজি দল, তো ওরা মুখে যেটা বলে সেটা করে না। আর দিদি এমন একটা মানুষ, আমাদের মাননীয় নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মুখে যেটা বলেন সেটাই করেন। ফলে পশ্চিমবঙ্গের সচেতন নাগরিক দিদির সঙ্গেই আছে এবং থাকবে। ফলে আপনারা 4 তারিখে এর উত্তর পেয়ে যাবেন। দাদা, কল্যাণী ডক্টর বিধান রায়ের এক স্বপ্নের জায়গা, ইতিমধ্যে আপনি নিজেও একজন পেশায় ডাক্তার, কি আশা রাখছেন, কি মনে করছেন আগামী এই যে আপনারা ইস্তেহার প্রকাশ করছেন, আগামী দিনে আপনি মনোনীত এবং নির্বাচিতও যদি হয়ে যান, তাহলে কল্যাণীবাসীর জন্য কি উপহার আপনি রাখতে চলেছেন? দেখুন, আমাদের ইস্তেহার আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি, যেটা আমাদের এটা কল্যাণী পৌরসভা, গয়েশপুর পৌরসভা, কল্যাণী ব্লক নিয়ে গঠিত। কল্যাণী ব্লকে 7টা পঞ্চায়েত রয়েছে। ফলে ন্যাচারালি এক এক জায়গার এক এক রকম চাহিদা, এক এক জায়গায় এক এক রকম কাজের আছে। তবে সার্বিকভাবে যেটা চিন্তা ভাবনা করলে হবে যে আমরা ডেফিনেটলি এটা একটা শিক্ষানগরী, এটা একটা স্বাস্থ্যনগরী, এটা শিল্পনগরী। ফলে ন্যাচারালি এই 3টে পুনর্গঠনের উপর অবশ্যই জোর দেওয়া হবে, কর্মসংস্থানের উপরেও জোর দেওয়া হবে, যেহেতু এটা শিল্পনগরী। এবং আমাদের যেহেতু 2টো পৌরসভা রয়েছে, পঞ্চায়েতগুলো রয়েছে, সেখানে যাতে নাগরিক পরিষেবা আরও উন্নত হয় সে ব্যাপারে আমরা মূলত সচেষ্ট থাকব। কর্মী সমর্থক বন্ধুদের মধ্যে ইতিমধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, আর এই যে মহামিছিল ইতিমধ্যে শুরু হতে চলেছে এবং এই মহামিছিলের সার্বিক রূপ আমরা তুলে ধরছি আপনাদের সামনে। কল্যাণী থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি দাঁড়িয়ে, আপনারা দেখছেন নিউজ সুপার।
আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।